কোটি টাকার লিগ, দেশি বিদেশি নামী কোচ আর উন্নত মানের সুযোগ সুবিধা। পুরুষ ফুটবলারদের পেছনে বাফুফের বিনিয়োগের কমতি নেই। তবুও প্রতিবার বিদেশ সফর শেষে তাদের প্রাপ্তির ঝুলি থাকে শূন্য। এবারও পরিবর্তন হয়নি দৃশ্যপটের। বুধবার সন্ধ্যায় বিষণ্ণ মনে দেশে ফেরেন ফুটবলাররা। শমিত, হামজা, ফাহমিদুল জায়ানরা নিজ নিজ গন্তব্যে, আর অধিনায়ক জামাল ফিরে এলেন ঢাকায়। খুবই বিষণ্ণ মনে দেখা গেল বাংলাদেশ অধিনায়ককে। মন খারাপ থাকাটাই স্বাভাবিক। সিঙ্গাপুরের বিপক্ষে সেট পিস মাস্টার জামালকে যে ব্রাত্য করে রেখেছেন কাবরেরা। জামালের মন খারাপ, কাবরেরারও একই। তবে কতটুকু দলের পারফরম্যান্সে তা নিয়ে আছে সন্দেহ। তার দুশ্চিন্তা বেশি থাকা পারফরম্যান্স ছাপিয়ে চুক্তি বাড়া নিয়ে। চলতি মাসেই কাবরেরার আগের চুক্তি শেষ হচ্ছে, যদিও এরই মধ্যে তার বার্তায় কিছুটা আশার সঞ্চার করেছে। তিনি আশা দেখাচ্ছেন বাফুফেকে। দেশে নামার আগেই সিঙ্গাপুরে বলে এসেছেন বাংলাদেশ আসন্ন দিনের র্যাঙ্কিংয়ে আরও অনেক ধাপ এগোবে। বলেন তার শিষ্যরা আগের চেয়ে অনেক নিখুঁত, আরও নিয়ন্ত্রিত ফুটবল খেললে ধারাবাহিক সাফল্য আসবে। সিঙ্গাপুরের বিপক্ষে হার ছাপিয়ে বড় হয়ে দাঁড়িয়েছে একজন নাম্বার 9। শমিত সমু আক্ষেপ করেছেন খুব। আপাতত আন্তর্জাতিক ব্যস্ততা নেই ফুটবলারদের, সবাই মনোযোগ দেবেন ঘরোয়া ফুটবলে। অথচ ঠিক উল্টো মেরুতে দাঁড়িয়ে নারী ফুটবলাররা। সেখানে নেই কোটি টাকার গ্ল্যামার লিগ, নেই পুরুষ দলের মতো রাজকীয় বিলাসিতা কিংবা 5 তারকা হোটেলের সুবিধা। পদে পদে বাধা, সামাজিক অবজ্ঞা আর জীর্ণ অবকাঠামোই যাদের নিত্যদিনের সাথী। কিন্তু এই হাড়ভাঙা খাটুনি আর চরম অবহেলার মাঝেও তারা যখন বুক চিতিয়ে দাঁড়ায়, তখন স্তব্ধ হয়ে যায় পুরো দক্ষিণ এশিয়া। অথচ পুরুষ দলে হামজা, শমিত, ফাহমিদুল জায়ানরা থাকলেও সাফল্যের সূর্যটা আসে না কাবরেরার ভুল সিদ্ধান্ত আর ভুল দল গড়ার কারণে। দিনের পর দিন হতাশ করে এভাবেই দেশে ফেরে টিম বাংলাদেশ। আরমান হাসান, কালবেলা।